আতিক ভাই, প্রশ্ন ছিল যে আসলে আপনারা কেন শুধরাতে পারেননি? আরো বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলেন শরীফ ভাই। প্রথম হচ্ছে যে যেখানে অন্যায় হয়েছে জামাত ইসলামী সকল জায়গায় আমরা প্রতিবাদ দিয়েছি, প্রতিবাদ দেই নাই এই কথাটা কিন্তু সত্য নয়। এবং জামাতের এখন যে অবস্থান, অতীত জামাত একই অবস্থানের কোনো পরিবর্তন সেখানে হয়নি। এবং আমরা কারো প্রতি অন্যায়ভাবে আক্রমণ করাকে আমরা সমর্থন করি না। এখন মুশকিল হচ্ছে যে আপনি কোনো একটা ঘটনা ঘটলেই আপনি দায় চাপিয়ে দেন। দেখুন, বাংলাদেশে নানা ধরনের মব হয়েছে এবং দেখা যায় এলাকার সাধারণ মানুষ তো প্রতিবাদ করেন, দাড়ি টুপি আছে, যেটা জামাত ইসলামী করেছে। মানে এখন আমরা ইসলামী আদর্শকে মেনে চলি। এদেশের মানুষ যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, যদি এটাকে আপনি দলীয়ভাবে নিয়ে আসেন, তাহলে এই আন্দোলনগুলো কিন্তু একটা দলীয় ফ্লেভার পেয়ে যায়, সাধারণ সেখানে থাকে না। আমি জামাত ইসলামী তো দীর্ঘ সময়, আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম। আমার তো কখনো মানে চিন্তা কখনো আসে না এই কাজগুলো আমরা করাবো। সুতরাং আপনি অনুমান করতে পারেন, অনুমান করে কারো উপরে দায় চাপিয়ে দেওয়াটা কিন্তু সঠিক নয়। এবং জামাত ইসলামীর যতভাবে আমরা আমাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করি, নানাভাবে আমাদের আমিরও কিন্তু নানা সময় তিনি বলেন যে আমরা বাড়াবাড়ি করবো না, সেখানে আমরা তো তাকে একটা গাইডলাইনের উপর রাখার চেষ্টা করি। এরপরও ওপেন প্ল্যাটফর্ম, জানি না কারা, অনেক আসে তো জামাত শিবিরের নাম লিখে সে আওয়ামী লীগও হতে পারে, বিএনপিও হতে পারে। এবং আমরা দেখেছি এই ইদানিংকালে সে কিন্তু আসলে আমাদের লোক না, কিন্তু সে জামাত ইসলাম অমুক জায়গায় লিখে টেকে সে দিয়ে, যাতে করে এই দায়টা জামাতের উপরে এই দেওয়া যায়। কথাগুলো, এই যে দায় কেউ নিতে না চায়, এটা কিন্তু আমরা আওয়ামী লীগের মধ্যে দেখি, বিএনপির মধ্যে দেখি, সব রাজনৈতিক দল বলে এটা আমাদের লোক না, হয়তো অন্য কোনো আপনি ওরা অনুমান করেন। আপনি বাস্তবটা আসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ইলেকশন হলো, বিপি জেনারেল রিয়াজুল ইসলাম, তার যে ওয়াইফ এসেছিলেন, তাকে সেখানে কি করা হয়েছে বলুন? তাকে হেনস্থা করা হয়েছে না? আপনি যেটা সরাসরি দেখা যায় সেটাকে ইগনোর করেন, আর সামাজিক মাধ্যমে কে কী লেখে আর অনুমান করেন, দুটা কিন্তু বৃত্তি একরকম না। যা দিবালোকের সত্য তাকে আপনি দেখো না দেখার অনুমান করছেন যে আমি দেখি নাই, অথবা প্রতিবাদ আপনি করছেন না। আর যেটা হলো কে করেছে আপনি জানেন না, সেটাকে আপনি জাস্টিফাই করছেন আমরা করেছি। এটি কিন্তু বাংলাদেশের এক ধরনের একটা স্ট্যান্ড পলিটিক্যাল, যে আপনি একটা দলকে পছন্দ করেন না, সুতরাং তার উপরে সবগুলো চাপিয়ে দেন। আর যাকে পছন্দ করেন তার অনেক অন্যায় কাজকে ইগনোর করার, যেটা আমরা দেখেছি। দেখুন, আমি যদি বলি, আমরা বলেছি বরগুনার এই ঘটনা আমরা কেউ সমর্থন করি না, আমি সমর্থন করি, আমার দল সমর্থন করে না। এবং আমরা যারা আঘাত পেয়েছেন তাদের প্রতি আমরা সিম্পিথাইজ। নিশ্চয় এই ধরনের কোনো বক্তব্য কোনো নেতা দিতে পারেন না। আমরা দেখলাম একই ঘটনা, দেখুন অন্যরা যখন বলে তখন কেউ কিন্তু মাঠে নামে না। যেই প্রতিবাদটা হয়েছে এখানে, বাকিরা মাঠে নামেন না। আমরা দেখি নানা ক্ষেত্রে কিন্তু হলো প্রতিবাদেরও জামায়াতের ক্ষেত্রে ঘটলে সেটি বড় বেশি আলোচনার বিষয় হয়। আমাদের কিন্তু আলোচনা নিয়ে এসে করার জন্য। কিন্তু বরাবরই জামাত ইসলামী কোনো অন্যায়কে আমরা সহ্য করি না। আমাদের দলীয় শৃঙ্খলা আছে, আমরা মেনে চলি। এবং আমাদের দলে কেউ নিজে ইচ্ছা করছে যা খুশি তা কিন্তু করতে পারেন না। ছোটোখাটো ঘটনাকে আমরা অ্যাড্রেস করি। এবং আজকে দেখেছেন না আপনি যে বরগুনা আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলে, দলে কিন্তু জেলা পর্যায়ে তিনি নেতা, আমরা সময় নিই নেই। শুধু আমরা মনে করি আমরা কোনো অন্যায়কে কখনো প্রশ্রয় দেই না, এবং যেখানে অন্যায় হয় আমরা সেখানে প্রতিবাদ করি, এবং আমরা প্রতিবাদটা যতটুকু আমাদের চা করি। দেখুন, বিএনপি কথা উনি বলেছেন 2001 সাল থেকে 6 সালে আমাদের 2 জন মাত্র আমাদের মন্ত্রী ক্যাবিনেটে ছিলেন। গোটা মন্ত্রী পরিষদ কি জামাতের নিয়ন্ত্রণে? সরকার তো গঠন করেছে বিএনপি। আমরা তো আমাদের জায়গায় প্রমাণ করতে পেরেছি যে আমরা দুর্নীতি করিনি। আপনি সেটাকে বলুন যে আপনি এত অন্যায়ের ভিতরে আপনি কীভাবে ভালো থাকতে পারলেন। আমি সেটাকে মানে মূল্যায়ন না করে আমি কেন পারলাম না বাকিদেরকে বন্ধ করতে, সেটাকে আপনি করেন, এটাও কিন্তু বিশ্লেষণ সঠিক না। আমি 40-50 জনের মতো মন্ত্রিসভা সদস্য ছিলেন, আমি এর মধ্যে যদি আমাকে আপনি দুর্নীতি প্রমাণ করতে পারেন না, মানে এটা আমি চেষ্টা করেছি, কিন্তু বাকি 48 জন 45 জনকে আমি নিয়ন্ত্রণ করবো 2 জন মিলে, এটি কীভাবে আপনি বলেন? কেউ কারো দায় নিতে চায় না। আমরা সবাই সবার জায়গা থেকে চেষ্টা করি স্বচ্ছ থাকার জন্য। এবং যেটা আমরা বলি, দেখুন আমরা এখনও বলি, বা যদি বাংলাদেশে দুর্নীতিমুক্ত কেউ করতে চায় জামাত ইসলামী পারবে। আর আপনি বলেন, যদি বলি যে এখন জন্য যে যারা এবার ঋণ খেলাপি থেকে মনোনয়ন দিয়েছে, বলি আমি 39 জন মতো একটা দলের প্রার্থী যারা ঋণ খেলাপি ছিলেন বিরোধী দলে। আপনি বিরোধী দলে থাকা অবস্থায় যারা ব্যাংকের টাকা শোধ করতে পারে না, যখন এমপি হয়ে যাবে এই টাকা তারা দেবে আদৌ? মুখে বলবেন আমরা দুর্নীতির মতো বাংলাদেশ গড়ব, আর বাস্তবে আপনি দিবালোকের মধ্যে স্পষ্ট ঋণ খেলাপিরা মনোনয়ন দিচ্ছেন। আপনি প্রায় 6,000 কোটি টাকা যাদের ঋণ খেলাপি আছে, যদি এই লোকগুলো পার্লামেন্ট মেম্বার হয়, তারা কি আসলে আইন মেনে চলবেন? তাদেরকে কীভাবে দেবে দুর্নীতিমুক্ত করার জন্য? পারবেন না। আমরা বলি আমাদের সিস্টেম সুন্দর আছে, আমাদের এখানে কোনো মনোনয়ন বাণিজ্য হয় না। আমরা এটা বলতে পারি যে আমাদের যারা এমপি হবেন
এদেরকে অন্যায় করবেন না, কেউ দুর্নীতি করবেন না, এবং করলে তার লাগাম টেনে ধরার মতো সে সক্ষমতা জামাত ইসলামের আছে, যেটা অন্য দলের ক্ষেত্রে আমরা খেয়াল করি না। জি, আমি